রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে টানা তৃতীয় দিন অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শনিবার সকাল থেকে চলে এই অভিযান। স্থানীয়রা বলছেন, দীর্ঘ ২০ বছর ধরে খাল দখল করে এসব স্থাপনা তৈরি করেছে প্রভাবশালী দখলদাররা। আর সিটি কর্পোরেশন বলছে, আইন মেনে এবং নকশা অনুযায়ী চলছে উচ্ছেদ। খালের জমি দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। ১ কোটি টাকার উচ্চ বংশীয় গরু ও ১৫ লাখ টাকার ছাগল, আলোচনা শুরু এখানেই। এরপর গত ২৭শে জুন থেকে শুরু হয় সাদিক অ্যাগ্রোর অবৈধ স্থাপনা উচ্ছেদ। শনিবার তৃতীয় দিনের মতো সকাল 10:30টার দিকে মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের জমিতে গড়ে ওঠা সাদিক অ্যাগ্রো সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদে নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। অভিযানে নেতৃত্ব দেয় ডিএনসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুলডোজারের আঘাতে গুঁড়িয়ে দেওয়া হয় খাল দখল করে গড়ে ওঠা স্থাপনা। এ সময় বহুল আলোচিত সাদিক অ্যাগ্রোতে থাকা গরু ছাগল সরিয়ে নেয় কর্তৃপক্ষ। ডিএনসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আইন মেনে এবং নকশা অনুযায়ী চলছে উচ্ছেদ। পানি প্রবাহ নিশ্চিত করতে ছাড় দেওয়া হবে না কাউকেই। খালের জমি দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে বলেও জানান তিনি। খালের ধারে, খালের দুই ধারে, খালের সীমানার ভিতরে যারাই কোনো প্রতিষ্ঠান, কোনো স্থাপনা করেছে সকলের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত ছিল, আছে এবং থাকবে। দীর্ঘ ২০ বছর ধরে খাল দখল করে এসব স্থাপনা তৈরি করেছে প্রভাবশালী দখলদাররা। এর মধ্যে গত ১৫ বছর ধরে এখানে ব্যবসা করে আসছে সাদিক অ্যাগ্রো। গত ২৭ তারিখে ডিএনসিসির নিজস্ব জমি, খাল ও রাস্তা দখল করে গড়ে তোলা ৭০টির বেশি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এতে প্রায় ২০ বিঘা সম্পত্তি উদ্ধার হয় সিটি কর্পোরেশনের। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ, ঢাকা।